এদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ইন্ডিয়ার বর্ডারে যাওয়া যায়। আর বর্ডার সীমান্তের গ্রামগুলোর সৌন্দর্য উপভোগ করব, আপনাদের সাথে শেয়ার করব। এই এলাকাটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের আলীনগর মোহনপুর গ্রাম। দেখা যাক আমি কতটুকু যেতে পারি, তবে রেস্ট্রিকশন থাকার ফলে খুব বেশি দূরে যেতে পারবো না। যতটুকু সম্ভব আমি আমার মতো করে আপনাদের দেখাবো। আর ইন্ডিয়ার সীমান্তবর্তী গ্রামগুলো কেমন হয়, এইগুলোর দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এলাকাগুলোর যে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে এলাকার নেচার ভিউ, গাছপালায় ভরপুর। আর এদিকে একটা মাজার আছে, মাজারটা ভ্রমণ শেষে আমি যাচ্ছি এদিকে রাস্তাটা ধরে। একটু সামনে নাকি অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, তার জন্য আমার এদিকে যাওয়া। এই রাস্তাটা বেশ চিকন বা সরু, আর এদিকে যে গ্রামের দৃশ্য মোটামুটি উপভোগ করার মতন। আর গ্রামীণ এলাকা বলতে গ্রামীণ এলাকা। এদিকে আরেকটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা, সব কিছু মিলিয়ে এগুলো হচ্ছে বাঁশের মোড়া, অর্থাৎ এই বাঁশগুলো কেটে ফেলার পর এগুলো এখন উল্টিয়ে রেখেছে, অন্য জায়গায় আবার লাগাবে যদি আবার মূল আসে। আর এই গ্রামীণ রাস্তার পথ ধরেই কিন্তু আমি যাচ্ছি। পাশের সুবা, এগুলো হচ্ছে মাটির ঘর। এলাকায় মাটির ঘর খুব বেশি, শিশুরা খেলা করে যাচ্ছে। আমি ফাইনালি সীমান্তের কাছে চলে আসলাম। আমাদের একটা পিলার আছে বাংলাদেশের, এরপরে নাকি আর যাওয়া যায় না, এরপরে গেলে সমস্যা হয়। আর এদিকে একটা টমটম আছে। আর বেশ ভালো, আমি চলে আসলাম খুব সীমান্তের কাছে। আমি কি তোমার দ্বারা আইতে পারবো? ফাইনালি চলে আসলাম বাংলা 1994 4S। বাঙালিরা চলাফেরা করতে পারে, বাধা দেয় না। বিএসএফ কই থাকে? আর ওই একটা শুনলাম নাকি নেওয়া যায় না। সামনে একটা মাজার আছে, আর মাজারটা হচ্ছে ইন্ডিয়ার অংশে, অর্থাৎ এই ফিলারটা হচ্ছে বাংলাদেশের অংশ আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। তবে ইন্ডিয়ার অংশে মানুষ যাতায়াত করে। আর মাজারটা বেশ দূরে, আর সাইকেল খুব বেশি নিকটে নেওয়া যায় না, না হলে মাজারের দৃশ্য আমি আপনাদের দেখাইতাম। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের অংশ ফিলার পর্যন্ত, আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার অংশে। আর এটি হচ্ছে একটা সুন্দর এরিয়া। সামনে একটা মাজার আছে, মাজারে যেতে পারবো না আমি যেহেতু মোটর বাইক আনছি, খুব বেশি কাছে যাওয়া যাবে না, আর রেস্ট্রিক্টেড এরিয়া যেহেতু। তবে মাধবপুরের সীমান্তবর্তী এলাকাগুলো অনেক সুন্দর, আর দৃশ্যগুলো উপভোগ করার মতন। ফাইনালি এলাকা যারা আসবেন অবশ্যই ঘুরতে পারবেন, তবে ইন্ডিয়াতে যাওয়া সম্ভব না, লাগবে। আর এলাকাটা অনেকটাই ন্যাচারাল ভিউ, দেখায় কতটা সুন্দর বাংলাদেশের অংশ এবং ইন্ডিয়ার অংশ। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে সবারই ভালো লাগে। কাকা, সীমান্তবর্তী এলাকায় বসবাস করে কেমন লাগতেছে? বালা বালা। হ্যাঁ, বালা। বাজার হাট এই সে সবকিছু করতে পারে। আপনারা কি পর্যটক? পর্যটক না, পর্যটক হলে একটা সাক্ষাৎকার নিতাম। আমি ঘুরলাম, দেখলাম, এলাকার সৌন্দর্য উপভোগ করলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর মোট কথা হচ্ছে যারা সীমান্তবর্তী অঞ্চলে আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে এদের অংশে গেলে তারা যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, তাই চিন্তা ভাবনা করে যাবেন। আমি যেহেতু
গড়িফেরি আর মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর সৌন্দর্য আমার পেজে পাবেন এবং এর দৃশ্য উপভোগ করতে পারবেন। কাকা একটু কথা হইবেন। ভূখণ্ডটা এখন যেখানে দাঁড়াইছে এটা ইন্ডিয়ার না ইন্ডিয়া না এটা মানে ইন্ডিয়ার ওই এটা তো 300 ফিট সাইডে এই মাজারটা যে বলে অনেকে আসে, এই মাজারটা মূলত কি? গাজের মাজার আমরা কয়ে তাই আর কি। এটা নাকি গাজের আসন? আসন টাসন এটা তো বুঝি না, আমরা ছোটবেলা থেকে শুনতেছি গাজের মাজার গাজের মাজার, এটা বহুত আগে থেকে। আর এলাকায় সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, কেমন লাগে? আমরা লাগি তো ভালোই, বিদ্যুৎ, বাজারহাট এই সেই? না আগে আসিল সমস্যা, এখন তো রাস্তাঘাট হয়ে গেছে। তে ইন্ডিয়ার বাজার কি একসময় আপনার আগে যাইতেন? না না কোনো সময় না? কোনো সময় না। মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বাজার খুব বেশি দূরে? ওই যে ওই ওই যে বিল্ডিং এর বাজার, এটা ইন্ডিয়ান বাজার। ছোট খালা যাইতেন না? কোন সময় গেছিল যায়, বর্ডার এলাকায় মানুষ যায় তো সব যায়। আমার জীবনে মানে মনে হয় না আমার জীবনে আমি দেখি ইন্ডিয়ার। তে ইন্ডিয়ার অংশকে গরু চড়াইতে দেয়? দেয় দেয়, বাধা দেয় না? আপনার তো এই এলাকারই না? হ্যাঁ। থ্যাংক ইউ। স্থানীয়রা এখানে ধান লয় এবং গরু চড়ায় মাঠের মধ্যে, সব কিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য উপভোগ করার মতন দৃষ্টিনন্দন।